বাসায় মেহমান এসেছে আর আপনি মাছের একটা আইটেম করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই আইটেমটা করতে পারেন। এটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতে এত বেশি মজা হয়, একবার বানালে আপনার স্বাদটা কিন্তু মুখে সারা জীবন লেগে থাকবে। মেহমান আসলে আমরা কিন্তু তাদের এরকম স্পেশাল আইটেমগুলোই খাওয়াতে বেশি পছন্দ করি। তো এটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত গরম মশলা। যেহেতু মাছের আইটেম তাই আমি এখানে আর গরম মশলা একটু কমই ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে সুন্দর মতো আমি একটু ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবার একটু ভেজে নিলাম। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম 2 ধরনের বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনেরও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো বেশ কিছুটা টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করতেই হবে, কারণ এটা হচ্ছে দই কাতল। দই কাতলে যদি দই ব্যবহার না করি তাহলে তার সেটা টেস্ট ভালো আসবে না। এবার যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, এর জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমরা মাছ দিব এর জন্য তো পানি দিতেই হবে। পানিটা দিয়ে আমরা বলক এনে নেব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম কাতল মাছগুলো সেগুলো। কাতল মাছটা সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমি মেখে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, একটু কড়া করে ভেজেছিলাম টেস্টটা ভালো আসার জন্য। এবার এটা আমি যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই ঝোলটা শুকানো অবধি আমরা রান্না করে নিব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে। অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসটা। এই তো দেখুন সুন্দর মতো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, তেলটাও ভেসে এসেছে, আবার ঝোলটাও একদম ঘন মতো হয়ে গিয়েছে। এই জিনিসটা ভাত, পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। মেহমানদের যদি এরকম একটা আইটেম বানিয়ে খাওয়ান তারা তো আপনার ফ্যান হয়ে যাবে আর বলবে যে এত টেস্ট একটা জিনিস আগে কেন খাইনি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে অবশ্যই জানাবেন টেস্ট কেমন হয়েছিল। কমেন্টস করে যদি আপনারা জানান আমাদের রেসিপি দেখে বানিয়ে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে।